জামাত শিবির রাজাকাররা, বাচ্চা বড় ভাইরা আমার, প্রিয় ভাইরা, ইংরেজিতে একটি কথা আছে, ইফ ইউ গিভ মি এ গুড গভর্নেন্স আই উইল গিভ ইউ গুড ডেলিভারি। এই গুড ডেলিভারিটা কোথা থেকে আসে জানেন? এই গুড ডেলিভারিটা আসে হলে রিয়াল সোল থেকে, অর্থাৎ সত্যিকারের পবিত্র আত্মা থেকে আসে। এই সত্যিকার পবিত্র আত্মা কার জানেন? বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন ছিল অনেক পবিত্র। ইনি সবসময় চিন্তা করেছেন বাংলাদেশের সার্বভৌমত্বকে কিভাবে রক্ষা করা যায়, বাংলাদেশের জনগণ কিভাবে ভালো থাকে, সেই দিকে উনি সবসময় খেয়াল রাখতেন। প্রিয় ভাইয়ের আমার, তারই পথ ধরে আমাদের মাননীয় সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াও কিন্তু দেশকে সেভাবে সঠিকভাবে পরিচালনা করেছেন। তারপরে আমাদের প্রিয় নেতা দেশনায়ক জনাব তারেক রহমান দেশকে কিভাবে জঙ্গি মুক্ত করে যায়, দেশের মানুষ যাতে দুবেলা ভালোভাবে খেতে পারে, সেই জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। এই পরিশ্রম দেখে জামাত শিবির এবং এনসিপি ভাইদের মাথা খারাপ হয়ে গেছে ভাইরা। এই জন্য তারা ষড়যন্ত্রে মেতে উঠেছেন। ষড়যন্ত্র তো আপনারা মেতে উঠবেনি, কারণ আপনাদের তো ভাই জনগণের কোন সমর্থন নেই। তো আপনারা ভোটে যেতে চান না, এই জন্য তো আপনারা কি পদ্ধতি চাচ্ছেন? পিআর পদ্ধতি। কি এই পদ্ধতিতে ভোট কি বাংলাদেশে আদৌ সম্ভব ভাই? বাংলাদেশের জনগণ আপনাদের ধোঁকাবাজি বুঝে গেছে ভাইরা। আপনারা বাংলাদেশে মব সৃষ্টি করে আমাদের জনগণকে হতাশার মধ্যে ফেলে দিচ্ছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটা নেতাকর্মী সজাগ আছে, কোন রকম ষড়যন্ত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা পা ফেলবে না প্রিয় বন্ধুরা। এবং সেটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বান্দরবানের নেতাকর্মীরা অত্যন্ত সজাগ এবং সতর্ক। তারা চাঁদাবাজির বিরুদ্ধে সবসময় অবস্থান করেছে এবং আগামী দিনে করবে ইনশাআল্লাহ। নতুন বাংলাদেশ গড়ার পথে নতুন গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে জনবান্ধব কর্মসূচি নিয়ে বিগত 11 মাস ধরে কাজ করে যাচ্ছে। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এই অগ্রযাত্রা আজকে অনেকের কাছে চক্ষুশূল হয়েছে, যার কারণে বিগত 17 বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ যেভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করেছিল, তার শীর্ষ নেতৃবৃন্দকে যেভাবে কোণঠাসা করে রাখার চেষ্টা করেছিল, আজকে গুপ্ত বাহিনীর সদস্যরা, বট বাহিনীর সদস্যরা সেই একই কায়দায় নতুন করে সেই অপতৎপরতার শুরু করে। আমরা আজকে প্রতিবাদ সমাবেশ থেকে স্পষ্ট করে বলতে চাই, গত 17 বছর এই আওয়ামী লীগ সরকারের সকল রাষ্ট্রযন্ত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে দাবাতে পারে নাই। শুধুমাত্র আপনারাও এই 11 মাস কেন আল্লাহর জমিনে যদি এক আল্লাহ চান, এক আল্লাহ যদি না চান, তাহলে আপনাদের পক্ষে আগামী 17 বছরে এই বিএনপিকে ধ্বংস করার পুরো সুযোগ থাকবে না। আমরা আজকে প্রতিবাদ সমাবেশ থেকে আরো স্পষ্টভাবে জানাতে চাই যে অস্থিতিশীল পরিস্থিতি আপনারা তৈরি করার প্রচেষ্টা করে যাচ্ছেন, যে নৈরাজ্য তৈরির জন্য আপনারা প্রচেষ্টা করে যাচ্ছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রত্যেকটা কর্মী নেতৃবৃন্দ মাঝে থেকে আপনাদের এই অপতৎপরতা মুখে দেবে ইনশাআল্লাহ। এবং আমরা বলতে চাই, আজকের যারা ইন্টারিম গভর্নমেন্ট হিসেবে দায়িত্বে আছেন, দয়া করে আপনাদের যে দায়িত্ব সেই দায়িত্ব পালনের জন্য